সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার পর আপনাদেরই কাজে আসবে। তো আসুন আমরা টাইটেল দিয়ে শুরু করছি বিস্তারিত। আজকে টাইটেলটি হচ্ছে এনটিআরসিতে বড় ধরনের নিয়োগে পরিবর্তন আসছে। তো এই বিষয়টি আমরা জানব পরবর্তী অংশে। তো আসুন এখন শুরু করছি বিস্তারিত। শিক্ষক পদে দ্রুত নিয়োগ সুপারিশের নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এখন থেকে আর কোনো আলাদা গণবিজ্ঞপ্তি দেবে না প্রতিষ্ঠানটি। পরীক্ষাগুলোতে ভাইভায় সর্বোচ্চ 20 নম্বর নির্ধারণ থাকবে, তবে প্রার্থীর সার্টিফিকেটের উপর আর কোনো নম্বর যোগ করা হবে না। এনটিআরসির বিধি সংশোধন করে পরীক্ষা কমানো সহ নিবন্ধন প্রার্থীদের সহায়ক আরও কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে তথ্য জানা যায় নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায়, তখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। এসব অবস্থা দূর করতে এনটিআরসি এর শিক্ষক নিয়োগ সুপারিশ বিধি সংশোধন করা হয়েছে। এখন শিক্ষক নিবন্ধন যেভাবে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা হয়, বিধি সংশোধন হলে সেভাবে আর হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতো হবে। 200 নম্বরের লিখিত পরীক্ষায় এমসিকিউ লিখিত থাকতে পারে, শেষে ভাইভা। শূন্যপদের সংখ্যা যত হবে তার দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। শূন্যপদের তুলনায় 20% বেশি প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। এতে করে কেউ যোগদান না করলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে। ফলে নিবন্ধন পাস করে প্রার্থীদের আর দীর্ঘ সময় বসে থাকতে হবে না বলে সংশ্লিষ্টদের আরও জানা যায় যে এখন থেকে এনটিআরসির ভাইভায় মার্ক যোগ হবে। ভাইভায় মার্ক যোগের মতোই 20 থাকবে, সার্টিফিকেটের উপর কোনো মার্ক থাকবে না। আজকের কর্মশালায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের দিকে মন্ত্রণালয়ে প্রস্তাব যাবে। এর আগে ভাইভায় নম্বর যুক্ত কোনো অবৈধ নয়, এ বিষয়ে দেশের শিক্ষা বিষয়ে একমাত্র অনলাইন পত্রিকা এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা করেন। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই শিক্ষকের কথা চ্যানেলটির পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আরও একটি বিষয় বলবো শেষ করার পূর্বে, সেটি হচ্ছে যে এতদিন প্রতিষ্ঠান থেকে শূন্যপদের সংখ্যা চাওয়া হতো। অথেন্টিক শূন্যপদের সংখ্যা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টই খুঁজে বের করে তারা শূন্যপদে নিয়োগ দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।